নমস্কার, ডাব্লিউবি এডুকেয়ারের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমরা ডাব্লিউবি পিএসসি ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য হিস্ট্রির মোস্ট রিপিটেড 100 কোশ্চেন কভার করছিলাম। তো তারই যতটা অবধি আগের দিন আমরা করেছিলাম ঠিক তারপর থেকেই কন্টিনিউ করব। চলো দেখি পরে কি কি কোশ্চেন আছে। কি বলেছে? হরপ্পা সভ্যতায় ধান চাষের সঙ্গে যুক্ত ছিল। কি হবে? হরপ্পা সভ্যতায় ধান চাষের সঙ্গে যুক্ত ছিল কোন জায়গাটা? এখানে জায়গার নামটা বলতে হবে। কি হবে? লোথাল। লোথাল ছিল ধান চাষের সঙ্গে যুক্ত। বর্তমানে গুজরাট শহরে লোথাল নগর ছিল। হরপ্পা সভ্যতায় এক সমৃদ্ধশালী নগর ছিল লোথাল। লোথাল শহরে উন্নত কৃষি ব্যবস্থার নিদর্শন পাওয়া গেছে। খ্রিস্টপূর্ব 3700 অব্দ থেকে এই শহরে প্রমাণ পাওয়া যায় ভারতে পুরাতত্ত্ব এবং প্রাচীন সৌধগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1955 থেকে 1960 খ্রিস্টাব্দ পর্যন্ত এই স্থানে খনন কার্য চালিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্যাবলী আবিষ্কৃত করেছে। আচ্ছা, তাহলে লোথাল কোথায় অবস্থিত? লোথাল হচ্ছে আমাদের গুজরাটে অবস্থিত এবং হচ্ছে এটি একটি বন্দর শহর। হরপ্পা সভ্যতার একটা বন্দর শহরের নামকরণ যেটি বর্তমানে আমাদের ভারতে অবস্থিত, সেটা কি হবে? গুজরাটের লোথাল। আচ্ছা, নেক্সট তারপর এটা কি বলেছে? অনুশীলন সমিতি কে গঠন করেছিলেন? অনুশীলন সমিতি গঠন করেছিলেন প্রমথ মিত্র। প্রমথ মিত্র অনুশীলন সমিতি গঠন করেছিলেন। কলকাতায় অনুশীলন সমিতির সূচনা করেছিলেন সতীশচন্দ্র বসু। এ ব্যাপারে তাকে সাহায্য করেছিলেন ব্যারিস্টার প্রমথ মিত্র। অনুশীলন সমিতি ছিল একটি গুপ্ত বৈপ্লবিক সংগঠন এবং এর সংগঠনের দৃঢ় বিশ্বাস ছিল সশস্ত্র আন্দোলনের মাধ্যমেই ভারতের স্বাধীনতা লাভ সম্ভব। আচ্ছা, এবার এক নজরে কয়েকটা টিপস দেওয়া আছে, দেখো কয়েকটা সমিতি এবং সেটা কে প্রতিষ্ঠা করেছে সেটা, এবং এগুলোও কিন্তু ভীষণ পরিমাণে আসে। দেখো কি বলেছে? স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেছিল? অশ্বিনী কুমার দত্ত। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিল? কলকাতায় অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করেছিলেন সতীশ বসু। যুগান্তর দল কে প্রতিষ্ঠা করেছিল? বারীন্দ্র কুমার ঘোষ। এটা কিন্তু আসে। মিত্রমেলা বা অভিনব ভারত ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু রিপিটেডলি অনেক পরীক্ষাতেই দেখবে যে এটা আসে। বিনায়ক দামোদর সাভারকার। মিত্রমেলা বা অভিনব ভারত প্রতিষ্ঠা করেছিলেন বিনায়ক দামোদর সাভারকার। ঢাকার অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠিত করেছিলেন? একটা হচ্ছে শুধু অনুশীলন সমিতি, আরেকটা হচ্ছে ঢাকারটা করেছিলেন পুলিন বিহারী দাস। নেক্সট, সাহারানপুর গুপ্ত সমিতিকে প্রতিষ্ঠা করেছিলেন JM চট্টোপাধ্যায়। ইন্ডিয়া হাউসকে প্রতিষ্ঠা করেছিলেন শ্যামজি কৃষ্ণ বর্মা। গদর পার্টিকে প্রতিষ্ঠা করেছিলেন, এটা তো আসেই, যারা পরীক্ষা দাও জানো, লালা হরদয়াল। লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, ক্রিপস মিশনকে কে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেন? ক্রিপস মিশনকে কে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেন? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী করেন। ক্রিপস মিশনকে পোস্ট ডেটেড চেক বলে আখ্যা দিয়েছিলেন মহাত্মা গান্ধী। স্যার স্যাফোর্ড ক্রিপস ছিলেন এই মিশনের প্রধান এবং তিনি ছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ওয়ার ক্যাবিনেটের সদস্য এবং বর্ষীয়মান বামপন্থী নেতা। মহাত্মা গান্ধী মনে করেছিলেন 1942 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতবাসীর পূর্ণ সহযোগিতা পাওয়ার আশায় এই মিশন ঘোষণা করা হয়। আদৌ এই মিশন ভারতীয়দের ইচ্ছা পূরণ করতে সমর্থ হবে না। নেক্সট, তারপরে কোশ্চেনটা কি বলেছে? কোন গভর্নর জেনারেলের আমলে ভারতের রেলপথের সম্প্রসারণ হয়েছিল? ভারতের রেলপথের সম্প্রসারণ হয়েছিল লর্ড ডালহৌসির আমলে। ভারতের রেলপথের দ্রুত সম্প্রসারণ করেছিলেন লর্ড ডালহৌসি। এই জন্য লর্ড ডালহৌসিকে ভারতের রেলপথের জনক নামে অভিহিত করা হয়। ভারতের প্রকৃত উন্নয়নের জন্য রেলপথ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তা ডালহৌসি উপলব্ধি করেছিলেন এবং তিনি চেয়েছিলেন ভারতের সমস্ত শহর এবং বন্দরকে রেলপথের মাধ্যমে যুক্ত করতে। 1853 খ্রিস্টাব্দে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ বিস্তারের কাজ শুরু হয়েছিল, যার দৈর্ঘ্য ছিল 26 মাইল। নেক্সট, তারপর কোশ্চেনটা কি বলেছে? 1916 সালে বাল গঙ্গাধর তিলক কোথায় হোম রুল লীগ গঠন করেছিলেন? বাল গঙ্গাধর তিলক 1916 সালে হোম রুল লীগ গঠন করেছিলেন পুনেতে। কোথায়? পুনেতে। 1916 সালে বাল গঙ্গাধর তিলক পুনেতে হোম রুল লীগ গঠন করেছিলেন। 1920 সালে সারা ভারত হোম রুল লীগের সভাপতি নির্বাচিত হন মহাত্মা গান্ধী। অবশেষে এক বছর পরেই হোম রুল লীগ কংগ্রেসের সঙ্গে মিশে যায়। হোম রুল লীগের সাথে দুজনের নাম জড়িয়ে আছে, একটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক, আরেকটা হচ্ছে আমাদের
অ্যানি বেসান্ট। নেক্সট, তারপরে এটা কি বলে, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি হলো বাল গঙ্গাধর তিলকের। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তো অর্জন করবই, এই অমর উক্তির প্রবক্তা ছিলেন বাল গঙ্গাধর তিলক। কংগ্রেসের একাধিক নেতার সঙ্গে তার সখ্যতা ছিল, যাদের মধ্যে অন্যতম ছিলেন অরবিন্দ ঘোষ, মোহাম্মদ আলী জিন্নাহ, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল। বাল গঙ্গাধর তিলক ছিলেন স্বশাসনের অন্যতম প্রবক্তা। নেক্সট ট্রেনটা বলেছে সেটা কি আছে, ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কি হবে, ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কি হবে এখানে, ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কে হবে, জি.কে. গোখলে। জি.কে. গোখলে 1905 সালের 12 জুন পুনেতে ভারত সেবা সমাজের প্রতিষ্ঠা করে হয়েছিল এবং এই সংগঠনটির প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। এই সংগঠনের লক্ষ্য ছিল স্বচ্ছতা, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক কুপ্রথা যেমন অস্পৃশ্যতা, বৈষম্যতা প্রভৃতির বিরুদ্ধে জনমত গঠন করা। এছাড়াও মহিলাদের ওপর অত্যাচার, দারিদ্র্য দূরীকরণ এবং মাদকাসক্তির বিরুদ্ধে এই সংগঠন সোচ্চার ছিল। এখানে দেখো কয়েকটা বিভিন্ন প্রতিষ্ঠা এবং তাদের প্রতিষ্ঠাতার নাম দেওয়া আছে, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো পড়তেই হবে কারণ এগুলো আসে। কি কি আছে, ফার্স্টে হচ্ছে ব্রাহ্ম সমাজ, কে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায়। রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দ। প্রার্থনা সমাজ, আত্মারাম পাণ্ডুরঙ্গ। আর্য সমাজ, দয়ানন্দ সরস্বতী। ভারত সভা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বোম্বাই অ্যাসোসিয়েশন, দাদাভাই নৌরজি। নববিধান ব্রাহ্ম সমাজ, কেশবচন্দ্র সেন। সাধারণ ব্রাহ্ম সমাজ, শিবনাথ শাস্ত্রী। জমিদারি সভা, দ্বারকানাথ ঠাকুর। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, ভগৎ সিং। আজকে এতটুকুই থাক। আশা করি আজকে যা যা আমরা করলাম তাতে তোমাদের কিছু না কিছু উপকার অবশ্যই হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর এই ব্যাপারে যে কোনো এনকোয়ারির ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করো। আমি চেষ্টা করব তোমাদের সব রকমভাবে হেল্প করার। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের লক্ষ্যে পৌঁছে যাও। থ্যাংক ইউ।